হাই বন্ধুরা, আজকে কিন্তু আমি সকাল থেকে আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আজ যেহেতু অনেক কাজ ছিল, সকালবেলা থেকে কিছু করা হয়নি। আর আজকে ভিডিওটা শুধুমাত্র কয়েকটা ছোট ছোট টিপস দেওয়ার জন্য এসেছি। টিপসগুলো অনেক দিন আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, তাই দুপুরে রান্না করতে করতে হঠাৎ মনে হলো যে একটু ছোট্ট করে একটা মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই ডিম আলুর যে ঝোলটা রান্না করেছি, এটারও আমি একটা রেসিপি খুব শীঘ্রই দেবো। আর সঙ্গে আজ আরও একটা করেছি ভিডিও, সেটারও রেসিপি দিয়ে দেবো। তো চলুন রান্না করে একদম আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, যেটা রোজ থাকে, আর সঙ্গে আছে এখানে কাঁকরোল ভাজা। দেখুন, কাঁকরোল ভেজেছি। আর নিচে রান্না করেছি এই যে গাঁটি কচুর ছেচকি। এই রেসিপিটা আপনারা আজকালের মধ্যেই পেয়ে যাবেন। আর সঙ্গে এখানে আছে স্যালাড। এটা তো রোজ থাকে আমাদের, ছেলে আর আমরা সকলেই স্যালাডটা খেতে খুব ভালোবাসি। আর আছে যেটা রান্না করেছি ডিমের ঝোল, সেটা তো আপনারা দেখলেন। এটাতেও আপনারা খুব শীঘ্রই একটা সুন্দর রেসিপি পেয়ে যাবেন। আপনাদের সঙ্গে যে টিপসগুলো দেবো বলে ঠিক করেছি, সেটা আমি দেবো অবশ্যই। তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর যাচ্ছি রাতের কয়েকটা টিপস এবার দেব। এবার হলো, আমি এখানে রাত্রেবেলায় মোচা ছাড়াতে বসেছি, আমি আর মা। আমরা মোচা সাধারণত যেদিন রান্না করব তার আগের দিন রাতে এইভাবে ছাড়িয়ে কেটে রেখে দিই। এতে কি হয়, মোচা যদি কোনোভাবে তেতো হয় সেটা কিন্তু আর তেতো লাগবে না। আর এখানে নিয়েছি হলুদ জল। মোচা কেটে সবসময় হলুদ জলে ভিজিয়ে রাখতে হয়, তাতে মোচা কিন্তু কালো হয়ে যায় না। আর মোচার দেখুন নিচে আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি। আপনারা অবশ্যই চাইলে প্লাস্টিক বা যে কোনো পুরনো পেপার ব্যবহার করতে পারেন। মোট কথা, মোচা কখনো সরাসরি মেঝের মধ্যে রেখে কাটবেন না, তাতে মোচার কষগুলো পড়ে মেঝেতে দাগ হয়ে যাবে। আর মোচা অবশ্যই কিন্তু হলুদ জলে ভিজিয়ে রাখবেন। তো এখানে গেল দুটো টিপস। আর এখানে দেব আরও একটা টিপস। এখানে আমাদের রাতের খাবারে হয়েছে রুটি। রুটিটা একদম এখন 10টা বেজে গেছে, সঙ্গে সঙ্গেই হয়েছে আর সঙ্গে সঙ্গেই খেয়ে নেব। তাই আজকে আর ক্যাসরোল ব্যবহার করিনি, তবে কাপড়টা কিন্তু অবশ্যই ব্যবহার করেছি। রুটি সবসময় যদি এভাবে কাপড়ে, একটা পরিষ্কার সাদা কাপড়ে জড়িয়ে রাখেন, সেটা যে যার মধ্যেই রাখেন, ক্যাসারোলে রাখলেও কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাতে ক্যাসারোলের গায়ের ঘামগুলো রুটির মধ্যে লেগে রুটিটা কিন্তু ভিজে যাবে না। আমি যেহেতু ক্যাসারোলে আজকে রাখিনি, যেহেতু এক্ষুনি খেয়ে নেওয়া হয়ে যাবে, তাই। আর এখানে আছে রুটি খাওয়ার জন্য আলু পেঁয়াজ চচ্চড়ি। এটা আমি দিনের বেলাতে করে রেখেছিলাম। আর সঙ্গে আছে কালকের একটুখানি ডিম দিয়ে ঘুগনি করেছিলাম, সেটা থেকে গেছে। তো ওটা একটু আছে, ওটাও খেয়ে নেওয়া হবে। আপনাদের সঙ্গে আজকে সুন্দর সুন্দর 3টে টিপস শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আমার টিপসগুলো ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আজকের ভিডিওটা এইটুকুই। ধন্যবাদ।